এই 6টি এহতেমাম নিয়ে আমরা ইনশাল্লাহ এই সফর কাটানোর চেষ্টা করব। কমাস কম 1 বছরের একটি সফর নিলাম। ক বছরের? 1 বছরের একটি সফরের ইনশাল্লাহ প্রতিজ্ঞা করলাম। 1 নম্বরে বলছিলাম এহতেমামে সালাহ। খেয়াল রাখবো যে একদিনও যেন আমি মাদ্রাসায় থাকি, মাদ্রাসার কাছে বাইরে যাই, রাস্তাঘাটে থাকি, কোনো জরুরতে বাড়িতে যাই, যেন নামাজের এহতেমামের ব্যাপারে, জামাতের এহতেমামের ব্যাপারে যেন আমার দ্বারা কোনো রকমের ত্রুটি পাওয়া না যায়। হওয়া দরকার এমন 40 দিন নয়, পুরা বৎসরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে তাকবীরায়ে উলা যেন আমার থেকে না ছুটে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান এহতেমামের সাথে। কি 40 দিন নিয়ে, যে 10 দিন মরতে, জি জি পুরো বলে পুরো ইনশাআল্লাহ জীবন এক যেন কি ওয়াক্ত নামাজের জন্য কি তাকবীরে উলা ছাড়া আমি না পড়ি, জামাতের এহতেমাম ছাড়া। এহতেমাম বড় জিনিস। এহতেমামে সালাতের কথা বলছি, নামাজের এহতেমাম। নম্বর 2 এহতেমামে তেলাওয়াত। কি বলছি? কমপক্ষে দিনে 1 পারা, 2 বার করে, 3 বার করে, 4 বার করে দিনে কমপক্ষে কি। আবার যদি আলহামদুলিল্লাহ কেউ হাফেজ হন, চালু পারেন, 10 পারা পড়েন, 20 পারা পড়েন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আমার ওস্তাদে মোহতরম খানা পাকাইতেন আমি যাওয়ার আগ পর্যন্ত, মুফতি আব্দুর রহিম সাহেব। উনি 13 পারা প্রতিদিন শুরু থেকে 13 পারা তেলাওয়াত করতেন, খানা পাকাইতে পাকাইতে। ক পারা? 13 পারা। বুঝছেন? ওস্তাদে মোহতরমের কথা বলছি। তাহলে 2 নম্বরে বলছি এহতেমামে তেলাওয়াত। ও ভাই, এহতেমামে তেলাওয়াত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দিলের মধ্যে ভালো মন্দের যোগ্যতা অর্জনের জন্য, ভালো কাজের উৎসাহের জন্য, মন্দ কাজ থেকে বাঁচার উৎসাহের জন্য তেলাওয়াত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর কোরআনে কারীমের মধ্যে বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছেন তেলাওয়াতের এহতেমাম করতে থাকে, চিন্তা করে থাকে। 1 নম্বরে এহতেমামে সালাত, 2 নম্বরে কি বলছি? এহতেমামে তেলাওয়াত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। হিম্মত তো করি, হিম্মত করাটাও তো আল্লাহর রহমত। আজকে হিম্মত করছি, হঠাৎ করে কি বিচ্যুতি এসে গেছে। আবার আল্লাহর রহমতে বড় হিম্মত করবো, আল্লাহর রহমত। তো শয়তানে যখন আরো বড় হিম্মত করব, আরো বড় হিম্মত করব, পিছনে তো ইস্তেগফার করব, শয়তানে বলবে যে বাবা দরকার নাই, এর ছোটটাই ঠিক আছে, আরো বড় করার সুযোগ একে দেয়া হবে না, এই যেভাবে আছে এইভাবে পড়ক, 5 ওয়াক্ত নামাজ তেলাওয়াত। কথা বুঝছেন? এহতেমামে তেলাওয়াত কত হয়েছে? 3 নম্বর এহতেমামে মামুলাত। আল্লাহ পাকের নিজাম, কোনো আল্লাহওয়ালা আহলুল্লাহর সাথে সঠিক সম্পর্ক রাখা ছাড়া, এটা সাধারণ একটি আল্লাহ পাকের নিজাম। জাহেরি এলেম যেরকম নাকি ওস্তাদের ধারাবাহিকতা ছাড়া আসে না, এলমে বাতেনে যেটা আছে, আমল যেটা আছে, আমল বিসুন্নাহ, এটাও কি ওস্তাদের সাথে সম্পর্কের ধারাবাহিকতা ছাড়া কি আসে না। এটা আল্লাহ পাকের নিজাম, শুরু থেকে নিজাম। বুঝেন নাই কথাটা? শুরু থেকে এটা নিজাম, এটার কোনো রকমের কি নাই, বিচ্যুতি নেই, এটাই নিজাম আল্লাহ পাক। তো এই কারণে বলতেছিলাম ইসলাহি সম্পর্ক রাখা অতীব জরুরি। এবং ইসলাহি সম্পর্কের পর যে মামুলাতগুলো আছে, এটাকে বলছি এহতেমামে আদায় মামুলাত। মামুলাত আদায় করার এহতেমাম। কটি হয়েছে এহতেমাম? 3টি এহতেমাম, ঠিক আছে। 4 নম্বর এহতেমামে দাওয়ামে জিকির। চলতে ফিরতে, উঠতে বসতে, হাজি রাস্তা ঘাটে, গাড়িতে, হাঁটা অবস্থায়, দেশে বাহিরে, সফরে, হজরে, গড়ে, কথা পর্যন্ত, মহল্লায়, মসজিদে, সর্ব অবস্থায় এহতেমামে দাওয়ামে জিকির। দাওয়ামে জিকির এহতেমাম। দাওয়ামে জিকির আল্লাহ পাকের বড় ধরনের কি নেয়ামত। আজি ফাজকুরুনি আযকুরুকুম। কেউ যদি চায় যে আমার স্মরণ আল্লাহ পাকের দরবারে হোক, তো সে যেন আল্লাহর জিকির করতে থাকে। জি, আল্লাহর জিকির কি করতে থাকে। এহতেমামে
দাওয়ামে জিকির, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দরুদ শরীফ হোক, ইস্তেগফার হোক, তাসবিহ হোক, তাহলিল হোক, যে কোনো জিকির, বাস এহতেমামে দাওয়ামে জিকির। কটি হয়েছে এহতেমাম? 4টি হয়েছে নি। এহতেমামে দাওয়ামে জিকিরের মধ্যে মাশগালা ইলমি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমার টেবিলের উপরে যেন কিতাব থাকে, এলমি কিতাব। আমার টেবিলের উপরে যেন কি এলমি কিতাব থাকে। আতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন মেশকাত আর জালালাইন, জালালাইন শরীফ আর মেশকাত। জালালাইন কেন্দ্রিক তাফাসির, মেশকাত কেন্দ্রিক শুরুহাত তোমার টেবিলে যেন থাকে। এই সামান্য পড়বে, এটা যেন থাকে। দাওয়ামে জিকিরের মধ্যে এহতেমামে মুতালা, যে ধর্মীয় কিতাবগুলা, দ্বীনি কিতাবগুলা, যাদের মুসান্নিফ আমাদের মকবুল মুসান্নিফিনদের মধ্যে, এদের কিতাবগুলো মোতালা করা। দাওয়ামে জিকির কয়টি হয়েছে? 4টা নেই। 5 নম্বর হচ্ছে এহতেমামে দোয়া। কিরে? এহতেমামে দোয়া, দোয়ার এহতেমাম। কিছু আদিয়ায় মাসনুনা আছে, কিছু হাজাতে খাসা দরবার এলাহির সামনে পেশ করা আছে। দোয়ার এহতেমাম, লাগাতার দোয়ার এহতেমাম করা। কমাস কম প্রতি 24 ঘন্টার ভিতরে একবার যেন আমি আল্লাহ পাকের দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, কমাস কম। এটা আমাদের জন্য জরুরি, না হয় মাদ্রাসায় চলবে না। এহতেমামে দোয়া, বুঝছেন তো? দোয়ার এহতেমাম খুবই জরুরি। 5 নম্বর এহতেমাম হয়েছে। 6 নম্বর এহতেমাম এহতেমামে মহাসাবা, কি আমার দ্বারায় কোনো ব্যতিক্রম কিছু ঘটতেছে কিনা, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে, এগুলা ঠিকমতো আদায় হচ্ছে কিনা, এহতেমামে মহাসাবা। এই 6টি এহতেমাম নিয়ে আমরা ইনশাল্লাহ এই সফর কাটানোর চেষ্টা করব। কমাস কম 1 বছরের একটি সফর নিলাম। ক বছরের? 1 বছরের একটি সফরের ইনশাল্লাহ প্রতিজ্ঞা করলাম। এহতেমামে সলা সাথে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। এহতেমামে তেলাওয়াতের সাথে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। এহতেমামে দাওয়ামে মামুলাত, এহতেমামে মামুলাতের সাথে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। এহতেমামে দাওয়ামে জিক্রিল্লাহর সাথে থাকবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এহতেমামে দোয়ার সাথে থাকবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এহতেমামে মহাসভার সাথে থাকবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এই 6টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আমার জন্য দোয়া করবেন। আজই মাদ্রাসার জন্য তো দোয়া করবেন। সব মাদ্রাসাগুলো আমাদের অভিন্ন একটি সম্পদ, অভিন্ন একটি কি আমাদের জন্য একটি কেন্দ্র, নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা আল্লাহ দরবার শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।